মেট্রোপলিটনে তৃণমূল ভবনে জোড়া ফ্লোরে তালা দিয়ে দেওয়া হলো। চুক্তির বাইরে থাকা দুটি ফ্লোর দখলমুক্ত করল মালিকপক্ষ। চুক্তির বাইরে থাকা 3 এবং 4 তলায় তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হলো। তালা দিয়ে তৃণমূলের আসবাবপত্র সরিয়ে দিল মালিকপক্ষ। চুক্তিতে দুটি ফ্লোর থাকলেও জোর করে 4টি ফ্লোরই ব্যবহার। তৃণমূলের বিরুদ্ধে জোর করে দুটি ফ্লোর ব্যবহারের অভিযোগ মালিকপক্ষে। চুক্তির মধ্যে থাকা বাকি দুটি ফ্লোরও দখলমুক্ত হবে আশা মালিকপক্ষে। ইতিমধ্যেই ওই দুটি ফ্লোরও খালি করতে থানায় অভিযোগ দায়ের করেছেন মালিকপক্ষ। থার্ড ফোর্থ আর ছাদটা ছিল, সেটা আমরা আজকে করেছি, মানে রিগেন করেছি। ওটা আমরা নিয়ে নিয়েছি, মানে এগ্রিমেন্টের মধ্যে ছিল। ফার্নিচার ছিল, মানে প্রপার অফিস ছিল। এবার ওগুলো ঠিকঠাক করে রং ঠং করে আমাদের একটা কিছু আমরা করবো। আমরা আমাদের যেগুলো ছিল সেই পোর্শনগুলো নিয়ে নিয়েছি। পরপর 3 দিন জেরার হ্যাট্রিক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার পর মঙ্গলবার 6.5 ঘন্টা ধরে তাকে উস্কানিমূলক মন্তব্যের মামলায় জেরা করল সিআইডি। আর এরই মধ্যে নিজের লোকসভা কেন্দ্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গীদের বিরুদ্ধে উঠল মাটি চুরির অভিযোগ। এদিনই আবার গ্রেপ্তার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। ক্যালেন্ডারে মঙ্গলবার, কিন্তু মঙ্গলের কোনো নমুনা তো নেই। কালীঘাট তৃণমূলে যেন শনির দশা চলছে। ভাঙন, অস্বস্তি, দুশ্চিন্তা, আশঙ্কা, গণ্ডগোল কি নেই? দিনে দিনে তা বাড়ছে। রবিবার, সোমবার, মঙ্গলবার জেরার হ্যাট্রিক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার পর মঙ্গলবার উস্কানিমূলক মন্তব্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6.5 ঘন্টা ধরে জেরা করল সিআইডি। যে দুর্নীতি, যে অত্যাচার এই অভিষেক ব্যানার্জি করেছেন, তার তো জবাব দিতেই হবে এবং আইনের পথে চলবে। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। একের পর এক মামলার ঘন ঘটার মধ্যেই এবার নিজের লোকসভা কেন্দ্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গীদের বিরুদ্ধে উঠল মাটি চুরির অভিযোগ। প্রায় 300 থেকে 300 কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। মঙ্গলবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেক ছায়াসঙ্গী ফলতার জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে মঙ্গলবার তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা চালানো হয়। এরপর কেন্দ্রীয় বাহিনীর তৎপর হতেই পুকুরে ঝাঁপ। এরই মধ্যে নতুন সরকারের আমলে বিধানসভার প্রথম সর্বদল বৈঠকে ডাকা হলো ঋতব্রতপন্থী তৃণমূলকেই, ডাকা হলো না মমতাপন্থী বিধায়কদের। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। অন্যদিকে লোকসভায় বিদ্রোহীদের তালিকায় সই করেই শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। डेवलपमेंट कैसा होगा वो अभी शुभेंदु मैम आपको लगता है সব মিলিয়ে ঘরে বাইরে সংকট বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও অঙ্কিত গুপ্তার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।